যেটা কেউ জানে না সেটা কে জানে, যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে। সবাই বলেন আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। তোমার জগতে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাপ, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার হাত তুলে দিয়ে বলি, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর কোরআনের খিদমত করার চেষ্টা করব। একবার দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিবা। তুলো, নামিয়ে দেন কোরআন, হাত নামিয়ে দেন বাবা। কোরআন খুলুন, কোরআন বলেছে আমি আজিজুল হক বলিনি। আল্লাহ বলে জালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবালে তালা মেরে দেবে। হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই কোটে সাতবাড়ি মাদ্রাসায় কোরআনের প্রেমিক বলে কারা? মাওলানা আজিজুল হাত তুলতে বলেছিল। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এই হাতের বদলে জান্নাত নসিব হয়ে যাবে। আজকে কোরআনের জন্য হাত উঠেছে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো গো মুসলমানেরা, আল্লাহর কোরআনকে খিদমত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, গোটা অল ইন্ডিয়া ভারতবর্ষের এমন কোন রাজ্য নাই, কয়েক আল্লাহ সেই রাজ্যে আমি জালসা করতে যাইনি, এমন কোন রাজ্য নাই সেই জালসাই যাই নাই। বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ করে বলবো না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি 50,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে আমি একবার তাকবীর দেব। তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর আমি পরে বলবো করে দিয়ে যাকাত ও ফিতরা ও কসুর হোক আমি যা থেকে পারবো দিয়ে শোধ করে দেব। একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা। আজকে ডোমকুল থানা ও মুসলমান ডোমকুল শহর ঐতিহাসিক শহর, তারিখ সংলগ্ন মাদ্রাসা বাবা, সেই মাদ্রাসার ঐতিহাসিক জালসা। আমার গতকালকে জালসা ছিল বহরমপুর শহরে, বহরমপুর শহরের মাদ্রাসায়। কালকে বলেছি বাবা, কিন্তু আজকে বলবো মাত্র 50,000 টাকার দাতা। ওগো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আমি একবার তাকবীর দিই রে বাবা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন আল্লাহর ভাগ্যবান বান্দা, মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক, সারা বছরে অল্প অল্প করে দিয়ে যাকাত থেকে ফিতরা থেকে ওষুধ থেকে দিয়ে 50,000 টাকার দাতা একজন সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। ওগো মুসলমান, আজ অত বড় মাদ্রাসা, আজকে সাব ডিভিশনের ভিতরে সবথেকে বড় মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো ভেলুচক পরিষদ মাদ্রাসা, সেই মাদ্রাসার বাঁচানোর জন্য কোরআনের জন্য 50,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ পাবো না বাপ। কি গো আজকে ডোমকুল শহরের মাটিতে এলাকায় এমন কোন মুসলমান নাই, এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 50,000 টাকা দিব সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আসল মুসাফা করে আল্লাহু আকবার। ভাইজানের নাম কি? রাকিবুল আলম। এই দেখেন নওজোয়ান তরুণ যুবক, মুখে দাড়ি, সুন্নাত নবীজি। আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? কার? কোন সময়? যুবক অবস্থায়, যে যুবকের দিকে সবাই চাইতে ভালোবাসে।
আমার আল্লাহও ভালোবাসে। বাসে না বাসে না জোরে বলুন। হ্যাঁ, আজকে আমাদের বিবি এ বাবা আমাদেরকে একাজনা বলে হুজুর জানেন আমার বিবি কি নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ গুজারনে ওয়ালা, তাহাজ্জুদ পর্যন্ত পড়ে আমার বিবি। তুমি যে হ্যাঁ গো তাহলে তোমার বিবি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে তো তোমার দাড়ি কয়? ওইলো বিবি বলেছে যদি দাড়ি রাখো তো ভাত খাবো না। এটা মিছে কথা হইলো না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? এটা মিছে কথা হইলো না? যদি তাহাজ্জুদ গুজারনে ওয়ালা মেয়ে হয়, 5 ওয়াক্ত পরজগারিনী মেয়ে হয়, ও তো বিবিকে স্বামীকে আদর করে বলবে শুনো দাড়ি না রাখলে ভাত খাবো না। ওই বিবি নাকি? হ্যাঁ, ওই যে দাড়ি রাখলে ভাত খাবো না, তাহলে এটা মিছে কথা নয় বাবা? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দারা কেবল ভাই আমার তরুণ যুবক নওজোয়ান রে বাবা, তিনি বলছেন আমি 50,000 টাকা দেব। একবার জোরে বলি নারাই তুমি। এর থেকে আর তো জোর হবে না। আমি আইজুল হক 15 অক্টোবর শুরু করেছি, রমজান মাসটা বাদে একবারে মে মাসের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন জালসা, প্রতিদিন জালসা, কোনদিন আবার দুটো। এইখানে করে আবার যখন তুমি পূর্ণ ওদা পড়া আছে, এখান থেকে যাবো ওখানে। এ বাবজি এত চিল্লাছি তো আপনারা একটা দিন আল্লাহর রাস্তায় চিল্লাতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলি না রে তুমি। আহা, এক্ষুনি হাত তুলবো বাবা, এক্ষুনি। আল্লাহ আজকে দোয়া কবুল করবে। এই মাইক ম্যান এইদিকে দূরে হইলে আর মুখে হচ্ছে না, আমরা এভাবে মুখ লাগিয়ে বলতে পারবো? একটু সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে এরকম করে দাও। দাও ভাই দাও, তোমার মাইক ভালো, আমি বলি দিল ভালো চলবে, দাও ভালো করে দাও। হ্যাঁ, তো আমি এক্ষুনি হাতটা তুলবো আর একটা মাত্র আল্লাহর দরদি বান্দাকে দেখবো বাবা। আমার জন্য নয় বাবা, আল্লাহর কোরআনের জন্য আমি চাইছি। শোনা কার জন্য জোরে বলো, কার জন্য? কোরআনের জন্য। তাই একটা 50 হয়ে গেল আর একটা 50 নিব বাবা, একটু জোড়া হয়ে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? সে মুসলমান হতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই রাকিবুল ইসলাম হয়ে গেছে বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য 2 নম্বরে এমন কোন দরদি মুসলমান পাও না বাবা। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক হবে না। ওগো আল্লাহ ওয়ালা, আল্লাহ রাতে দিলে কোনদিন কমে যাবে না বাপ। আল্লাহ রাতে দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ তাদের জানে মানে বরকত দিয়ে দিই, তাদের ধন সম্পদ বাড়িয়ে দিব। তাই ইনশাআল্লাহ 1 নম্বর 50 হয়ে গেল। নাম্বার 2 গো, আর একজন দরদি কে আছে বাপ, আমি আল্লাহ দরবারে একটু হাত দুখান উঁচু করে দিই বাপ রে। এই কোরআনের জন্য দেব আর এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। ডানে বায়ে মাটিকে আপনাকে বাঁচিয়ে নেবে, এই কোরআন আপনাকে হেফাজত করবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা ডমকুলের মাটিতে এমন কোন ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন দরদি মাত্র 50,000। ও বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো আল্লাহর বান্দা কে আছে বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে না। আমার আল্লাহ বলেছে আমার রাস্তায় যত দেবে আমি আল্লাহ তার সম্পদকে বাড়িয়ে দেব। আজকে মনে করছো পয়সা দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, না 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 না, কোনদিন ফুরাবে না। তাই আমি বলবো দরদি গো, নাম্বার 2 আর এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই আমার ভাই সঙ্গে ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 50,000 টাকার একজন দরদি কে আছে বা নাই? এমন কোন আল্লাহর বান্দা 2 নম্বরে 50,000 টাকা দিয়ে জোড়া করব, একটু হাতটা উঁচু করে তুলে দেবো ইনশাআল্লাহ। এমন কোন নবীর প্রেমিক আর একটা লেখা কেন? ইজ্জতের মালিককে কথা বলে
বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সবের মালিক হলেন আল্লাহ। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কে বলে শুনেন, রাজ্য মানুষ সিংহাসন সবে করে দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ের পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ আনাহারে রই, কেউ বা হাজার টাকা পাই বিনা মেহনতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতের মালিক আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, বেকারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগবে না। আজকে আল্লাহর এমন কোন দরুদি বান্দা হবে না মাত্র 50,000 টাকার জোড়া নাই। 50,000 টাকা দেওয়ার মতন জোড়া লোক একটা ইনশাআল্লাহ মদিনায় নাই। হ্যাঁ গো, ডানে ভাই পিছনে সামনে উপরে নিচে একজন ভাগ্যবান কাউকে পাওয়া যাবে না। আবা বুকটা আমার ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আর একজন মাত্র 50,000 টাকা আমার দরকার নাই, হবে না? আর একজন সারা বছরে দিব, অল্প অল্প করে দিব, থেমে থেমে দিব, জি 50,000 টাকা একটা লিখ। আমি তো জানি এটা ডোমকুল শহরের পাশেই। এ বাবা 50 কেন, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে না নাই? কথা বলেন না কেন? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমি 1 লাখ দেব না বাবা, আমি মাত্র 50,000 টাকা একটা নাই। সময় বেশি লিব না। এ বাবা আল্লাহর বান্দা, বুঝতে পেরেছি বাবা, কষ্ট হবে তো যদি 1 লাই যদি 50,000 টাকা কষ্ট মনে করেন, আমি ভাগ করে দিলাম, 2 জনে মিলে 50, তার মানে হলো 25 25 25 করে বাবা, 25 করে 1000 টাকা, 2 জনে মিলে 50 হয়ে যাবে। আমি হাতটা উঁচু করে একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করব বাপ। তাই 2 জনে মিলে 50,000 টাকা, তার মানে হলো 25। আমি আপনাদের ভিতরে দেখতে চাই রে বাবা, ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আমার আল্লাহ বাড়িয়ে দেবে বাপ। তাই নাম্বার 1 আমি বলবো কে আছে বাপ, মানে ভাই পেছনে সামনে উপরে মাত্র 25,000 টাকার দাতা। 25,000 একজন সর্বপ্রথম 50 নয় ভাই, একাই দিতে হবে। আমি 2 জন মিলে 50 চেয়েছি, তার মানে হলো 25,000 টাকা একজনের কাছে আমি নিব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা ইনশাআল্লাহ হবে না? নাই। আহা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তো সবের মালিক, আল্লাহ তুমি যাকে ইচ্ছে করে দাও, যাকে ইচ্ছে করে কেড়ে নাও। আল্লাহ কোরআনের খিদমতের জন্য তুমি যাকে কবুল করবা সেই হবে, আর যাকে কবুল করবা না আল্লাহ হাজারো থাকলে সেও দিতে পারবে না। তাই আমি বলবো বাপ, একজন দরদি কে আছে মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব, হবে না? নাই। এমন কোন নবীর প্রেমিক নাই 25,000 টাকা 50 লয় গো। সুবহানাল্লাহ ভাইজান, এ দেখেন বসে আছেন হুমায়ুন ভাই, ডাক্তার সাহেব, উনি বলছেন আমি 25,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না তুমি। সুবহানাল্লাহ। আর একজন বেনামে 25, একটু হাতটা তুলি। আল্লাহ
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার পিয়ারা বান্দা এখানে ছিল 25,000 করে দেখো দিল আর দোয়া করে আমি তাদের কারণ দিও তাদের সুখের জীবন তোমার পিয়ারা বান্দা যদি না রইত 50,000 25 কে দান দিত আরো দোয়া করে আমি বান্দা যে তোমার কবুল করে নিও গো সুবহান চতর গবর তুমি গো পাগবারে মে জানে নাকি তুমি গো করে দিও ভারি কিয়ামতের মাঠে যেদিন পসিনা চুয়াবে এই জানো কি মন ছায়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন জোরে বলি না রে তুমি আল্লাহ তুমি কবুল এই কাকো এই কেন এই বসেন এই মজলিস ভেঙে চলে গেলে গুনাহ হবে এই মজলিস ভেঙে যারাই যাবে চরম গুনাহ হবে খবরদার অন্যায় কেউ যাবেন না বিনা কারণে যাবেন না বিনা কারণে কারণ ছাড়া যাবেন না এ বাবা আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলেছি বাবা আসুন 50-25 নয় বাবা আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 করে টাকা কত জোরে বলুন 20 50 নয় 25 নয় মাত্র 20,000 করে টাকা বাবা এই মজলিসের ভিতরে এমন কোন দরুদে মুসলমান হবে না এমন কোন আল্লাহ ওয়ালা হবে না এমন কোন নবীর প্রেমিক হবে না 20,000 টাকা করে আল্লাহর দ্বীনের জন্য বাবা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে আর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে এ বাবা ফেরাউনের লাশ কোথায় আছে কথা কর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদাই শামসুল ইসলাম কোন শেখপাড়া এই সামনে আমার শেখপাড়া বুঝি গো আল্লাহু আকবার রমনা শেখপাড়া শামসুল ইসলাম কোনটা সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা একটু আল্লাহ তুমি কবুল করে নিও শামসুল ভাই তিনি 20,000 টাকার দাতা আল্লাহ রব্বি আমার বান্দা শামসুল ভাই গো ছিল 20,000 টাকা দেখো ভাই জানো লিখিল আর দোয়া করি আমি ভাই জানের জন্যতে এই চলতে চোখ দিও তুমি দোনো জাহানেতে আল্লাহুম্মা আমিন এই দেখেন একটা 20,000 হয়ে গেল বাবা আমি 2 নম্বর আর একটাকে বলবো 20,000 টাকার দাতা রে বাবা ও মুসলমান দরদি এমন কোন নবীর প্রেমিক হবে না এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না আল্লাহর কোরআনের জন্য বাপ রে মাত্র 20,000 টাকার দাতা একটা 2 নম্বরে আর একজন ভাগ্যবান দেখতে চাই এমন কোন নবীর প্রেমিক হবে না 2 নম্বরে মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা নেব ঠিক আছে একটা দিনে বলা ইনশাআল্লাহ হবে না একজন নাই আহা হবে হবে এটা ডমকুল শহরের পাশে বাবা হবে না তাই হয় হবে কারো ভরসায় আছো এমন শুনেন ভালো করে শুনলেন কারো ভরসায় আছো এমন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান গো, প্রতিদিন কবর তো ডাকে, খবর বলে আমি কিয়ামতের ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি খালি আমল আর আমল চিনি রে বাবা। ও মুসলমান, তাই আমি বলবো দরদি কে আছো গো, আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালা, আল্লাহর কোরআনের খিদমত করনে ওয়ালা। এমন কোন মুসলমান দরদি হবে না, এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন জমিওয়ালা গাড়ি বাড়িওয়ালা হবে না, মাত্র 20,000 টাকার দাতা আর একজন দরদি আমি দেখতে চাইবা। ও মুসলমান, আর একটা 20,000 টাকা দেওয়ার মতন বান্দা, আল্লাহর বান্দার একজন ভাগ্যবান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে কেউ নাই? আগো নাই? থেমে দেবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মাত্র 20,000। এই দেখেন, আমি জানি আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বল কিনা ভাই, বিল্লাল হজর বাড়ি বাড়ি বাড়ি। এই দেখেন, আল্লাহু আকবার। বিল্লাল শেখ একজন নবীর সাহাবার নাম ছিল বিলাল। জানেন তো আপনারা? কি গো, জানেন কি জানেন না? একজন নবীর সাহাবার নাম কি ছিল? বিলাল। ও মুসলমান, সে তো মক্কার মসজিদ আযান দিতেন। যেদিন একদিন আযান দিয়েছিল না, গোটা দুনিয়াটা অন্ধকারচ্ছন্ন ছিল বাবা। ওই বিলালের কত কষ্ট দিয়েছে আপনারা জানেন? কত কষ্ট থেকে আবু জেহেল দিয়েছে বা আবু লাহাব বা কত কষ্ট থেকে দিয়েছে রে বা। মরুভূমির প্রান্তে হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখে এসেছে মক্কার জমিনে উত্তপ্ত গরম বালি, ওই গরম বালির উপরে হযরতে বিলালকে উলঙ্গ করে দিয়েছে বাবা। মরুভূমির গরম বালিতে শুয়ে পিঠের উপর বুকের উপর পাথর দিয়ে দুই পায়ে উঠে বেঁধে দিয়ে বলেছে, বিলাল রে, একবার বল আল্লাহকে চিনি না, একবার বল রাসূলকে মানি না, একবার বল আল্লাহকে মানি না। ও বিলাল বলে, বেঈমান আবু জেহেল, শুনলে আমার জীবনে এক বিন্দু রক্ত থাকতে আমার শরীরের নিঃশ্বাস যতক্ষণ চলবে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল ছাড়া কাউকে চিনি না। তাই দেখেন বিলাল আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বিলাল গো ছিল। 20,000 টাকা দেখো নম্বরে 2 হলো। আর দোয়া করি আমি করি গো বিনতি, দিও গো বিলালকে তুমি দিও গো উন্নতি। মুসলমান, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা শোনাই রে বাবা। রাসূল বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দিয়ে দেবে রে বাবা। তাই নাম্বার 3